বাড়িতে অনেক দিন ধরেই 3টে কাঁচা আম পড়েছিল, সেটা ঘরে থেকে থেকেই পাকা আম হয়ে গেছে, মানে আমটা একদম পেকে গেছে। তাই ভাবলাম একটু আমসত্ত্ব বানিয়ে নিই। সেই জন্য ভালো করে ধুয়ে ছাল ছাড়িয়ে নিয়ে আমের পাল্পটা হাত দিয়ে চেপে চেপে বার করে নেব। এরপরে কড়াইটা গরম হয়ে গেলে পুরো পাল্পটা ঢেলে দিয়ে অল্প সাথে জলও দিয়ে দেব। তারপর ভালো করে যখন ফুটে যাবে তখন একটা ম্যাশার দিয়ে ভালো করে গরম অবস্থাতেই আমি চেপে চেপে ঘেঁটে নেব। এরপর ঠান্ডা হয়ে গেলে আমি ওই পাল্পটাকে পেস্ট করে নিয়ে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। আপনারা চাইলে শুধু ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। তারপর কড়াইতে অল্প জল দিয়ে 1 বাটি চিনি দিয়ে দেব ক্যারামেলের জন্য। ক্যারামেলটা যখন পুরো হয়ে যাবে তখন আমের পেস্টের মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। ভালোভাবে মিশে গেলে অল্প নুন, 1 চামচ বিট নুন, 1 চামচ ভাজা মশলা, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে একটু হালকা করে শুকিয়ে নেব। তারপরে শুকিয়ে গেলে আমি একটা স্টিলের থালায় অল্প সরষের তেল মাখিয়ে নিয়ে আমের মিশ্রণটা পুরোটা গরম অবস্থাতেই ঢেলে দেব। তারপর আমি 4 দিনের মতো পুরো ভালো করে রোদে শুকিয়ে নেব। এরপর যখন শুকিয়ে যাবে তারপর একটা ছুরি দিয়ে সাইডগুলো কেটে নিলেই পুরোটা হাতে উঠে আসবে। দেখুন আমি তুলেছি। তারপরে ছুরি দিয়ে মাঝখানটা কেটে নিয়ে এইভাবে রোল রোল করে নেব। হয়ে গেল কাঁচা পাকা আমের আমসত্ত্ব।